নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা তো সকলেই জানি বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার, কিন্তু শুক্রবারেও কিছু কাজ করার মাধ্যমে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রতি মাসে যে কোনো শুক্রবারে কোন কাজটা করলে তার আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে সবার কাছে, আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, বাড়ির লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমরা সকলেই যে চাই, সেটি তখনই সম্ভব হয় যখন লক্ষ্মী দেবী প্রসন্ন হবে এবং আমাদের ঘরে বাস করবে। যে ঘরে মা লক্ষ্মী বসবাস করে সেই ঘরে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না। বন্ধুরা, মা লক্ষ্মী দেবী কৃপা যদি তোমাদের উপর থাকে তাহলে জীবনে কখনো কোনো দিকে পিছিয়ে পড়বে না। তাই এখন আমরা জেনে নেব যে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার, তার সত্ত্বেও শুক্রবারে কোন কাজটা আমাদের করা উচিত। বন্ধুরা, শুক্রবার দিন একটি কাচের পাত্র নেবে, তার মধ্যে 7টা 1 টাকার কয়েন নেবে। তারপর সেই পাত্রে কিছু পরিমাণ চিনি নেবে। চিনির উপর 5টা কর্পূর ও 2টো লবঙ্গ রেখে তোমাদের বাড়ির ঠাকুর ঘরে লক্ষ্মী দেবীর পাশে এই উপাদান সহকারে কাচের পাত্রটি রেখে দেবে। কাচের পাত্রটির গায়ে যেন কোনো রকম খুঁত না থাকে বা ফাটল না থাকে, সে বিষয়ে অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এবার ওই পাত্রটা ঠাকুরের আসনে রেখে দেবে। প্রতি 21 দিন পর পর একটি শুক্রবারে বা মাসের যে কোনো শুক্রবারে এই উপায়ে কাজটা করবে। দেখবে তোমাদের সৌভাগ্য ফিরে যাবে, অর্থ কষ্ট হবে না, অন্যের কষ্ট হবে না, সর্বদা তোমরা অন্ন বস্ত্র সৌভাগ্যতে ভরপূর্ণ থাকবে। তাই বন্ধুরা, এই কাজটা অবশ্যই প্রতি মাসে যে কোনো একটি শুক্রবারে অবশ্যই করবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।